বন্ধুরা, সবাই দৃষ্টি আকর্ষণ করে শোনো। আজকে অরণ্য হবে গ্র্যান্ড ট্যালেন্ট শো। যার যা প্রতিভা আছে সে ওটা উপস্থাপনা করবে। ট্যালেন্ট শো। আমি জিমন্যাস্টিক দেখাবো, সবাই অবাক হয়ে যাবে দেখে। আমার মতো কেউ পারবে না। আমি ফুটবল খেলবো, সবাই অনেক অবাক হয়ে যাবে। আমি একাই 4-5টা গোল দিব। তোমরা তো সবাই জানো আমি খুব ভালো নাচতে পারি। আমি নাচবো, সবাই চমকে যাবা তোমরা। বন্ধুরা, আমি এখানে অংশগ্রহণ করতে চাই। আমি অংশগ্রহণ করব। বন্ধুরা, এখানে আমাদের প্যাচাল পারলে চলবে না। চলো আমরা বড় মাঠে যাই, ওখানে গিয়ে সব কিছু হবে। তারপর সবাই বড় মাঠের দিকে রওনা দিলেন। প্রথমে বানর, তুমি আসো, তোমার প্রতিভা দেখাও। তারপর বানর এসে তার প্রতিভা দেখাতে শুরু করলেন। তার প্রতিভা পাখিদের ভালো লাগে না, তাই তিনি বললেন, হয়েছে, তুমি এখন আসতে পারো। তারপর বানরটি এখান থেকে চলে যায় এবং পাখিটি পরবর্তী আরেকজনকে ডাকে। হাতি, এবার তুমি আসো, তোমার প্রতিভা দেখাও। তারপর হাতিটি এসে তার প্রতিভা প্রদর্শন করেন, কিন্তু এটাও খুব বাজে ছিল। পাখিটা আবারও রাগ করে বলেন, হয়েছে, তোমার প্রতিভা আমরা দেখলাম, তুমি এখন আসতে পারো। হাতিটি এখান থেকে চলে যায়। তারপর পাখিটি পরবর্তী আরেকজনকে ডাকে, হরিণ, এবার তুমি, তোমার প্রতিভা দেখাও। হরিণটি সেও আসে তার প্রতিভা দেখানোর জন্য, কিন্তু এদের প্রতিভা এতটাই খারাপ ছিল যে পাখিটি রাগ করে এমন কথা বলে, হয়েছে হয়েছে, আর লাগবে না, তোমাদের প্রতিভা দেখে আমি মুগ্ধ। তোমাদের একজনেরও প্রতিভা ভালো লাগে নাই, চললাম আমি। পাখিটি এখান থেকে রাগ করে চলে যায় এবং সে একান্তই বসে চিন্তা করে যে আমি যেটা ভাবছিলাম ওটা পুরোটাই আমার ভুল ধারণা। এরা কেউ কোনো কিছুর যোগ্য নয়। এদের কাণ্ডকীর্তি দেখে আমার মাথা ঘুরাচ্ছে। তারপর বনের সব প্রাণী পাখিটির কাছে চলে আসে এবং পাখিটিকে বলে, টুনি এভাবে চলে আসলে কেন? এটা কিন্তু ঠিক হলো না। তো কি করব ওখানে আমি? এগুলা তোমাদের প্রতিভা। ছি। আমি জানি বন্ধু, আমারটা খুব খারাপ হয়েছে, তার জন্য তুমি রাগ করেছো। না বন্ধু, সবচেয়ে আমারটা খারাপ হয়েছে, যার কারণে সে রাগ করেছে। আরে না, সবচেয়ে তো আমারটা খারাপ হয়েছে, যার কারণে সে চলে আসলো। আরে না, আমি তোমাদের উপরে রাগ করতে পারি, তোমরা আমার বন্ধু না। বন্ধুরা, আমি একটা কথা বলবো। বলো, কি সমস্যা? চলো আজকে আমরা সবাই মিলে ঘুরে বেড়াই। অনেক দিন ধরে ঘুরে বেড়া হয় না। এটা তুমি খুব একটা ভালো কথা বলছো। কি বলো বন্ধুরা, চলো সবাই যাওয়া যাক। তারপর বনের সব প্রাণী ঘুরতে বের হলেন। তারপর তারা অতি আনন্দে ঘুরতেছে। আমাদের বনভোজনে আমরা এই কজনে দিন তাক দিন টানা হবে খুব খানা। ঘুরতে ঘুরতে হঠাৎ পাখিটি থেমে যায় এবং থেমে গিয়ে বলে, বন্ধুরা, এখানে দাঁড়াও, এখানে জায়গাটা অনেক সুন্দর। কি ব্যাপার, হঠাৎ এখানে দাঁড়াতে বললে কেন? ঘুরতে তো ভালোই লাগছিল। আমি তোমাদের এখানে কেন নিয়ে এসেছি তোমরা জানো? তুমি তাহলে এখানে তোমার নিজের ইচ্ছায় নিয়ে এসেছো আমাদেরকে? হ্যাঁ, আমি তোমাদের এখানে এনেছি আমার ইচ্ছায়। তার অনেক কারণ আছে। সে কারণটা কি আমরা কি জানতে পারি? বন্ধুরা, কোনো কাজেই ছোট না। অর্থাৎ কোনো কার্য করার সময় ধৈর্য নিয়ে পড়তে হবে এবং একদিনে কোনোদিনও সফলতা ধরা দেয় না। সফল হতে হলে দীর্ঘদিন ধরে থাকতে হবে, তাহলে একদিন সফল হওয়া যাবে। বুঝা গেছে বন্ধুরা? এটা শুনে হাতি বলে, তুমি একদম ঠিক বলেছ বন্ধু।
আমরা কোনোদিনও ভেবেই দেখিনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ভালো বুদ্ধি দেওয়ার জন্য। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম? যে কোনো কার্য ছোট না। আমরা যদি কোনো কার্য দিনের পর দিন করে যাই তাহলে একদিন সফল হবই।